ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু মোহাব্বত বলেন আল্লাহু আকবার। হে পবিত্র আত্মার মালিক, আসো, জলদি করে আসো, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাকড়ি নিয়ে কান্নাকাটি করতেন, বলতেন আমি যদি লাকড়ি হতাম কতই না ভালো হইতো, আগুনে পুড়ে আমি সারহর হয়ে যেতাম, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগতো না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গোটা জিন্দেগীর আমল এক পাল্লায় দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাতের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হোক বা পুরুষ হোক, ইমানের সাথে যদি নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার আমার আল্লাহ তার জীবনটাকে উত্তম জীবন বানায়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করে দিবেন। দুই নম্বর আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। কিসের বিনিময়ে? ইমানের সাথে যদি বান্দা নেক আমল করে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন, যেই জীবনের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কলঙ্ক থাকবে না। আল্লাহ পাক উত্তম পবিত্র জীবন দান করবে। হায়াত দুই প্রকার, পবিত্র হায়াত আর হইল কি অপবিত্র হায়াত। আল্লাহ বলে, বান্দারে দুনিয়া থেকে কবরে আসার আগে আগেই আমি আল্লাহ ঘোষণা করে দিব তোর জীবন পবিত্র। পবিত্র জীবন নিয়ে যখন কবরে আসবি, কবর হয়ে যাবে পবিত্র, হাসরের ময়দানে উঠবি, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী পয়গম্বর বলেন, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের সুন্দর বাহ্যিক দেখবেন না, আমার আল্লাহ তোমাদের দ্বন্দ্বলত দেখবেন না, আমার আল্লাহ যা দেখেন বান্দার দিল পরিষ্কার কিনা, বান্দার আমল ভালো কিনা, বান্দার দিল পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আমার আল্লাহ বান্দার আমল দেখে বান্দাকে জান্নাত দান করবে। কে সুন্দর, কার গঠন কত সুন্দর, কে কালো, কে সুন্দর, এইগুলা আমার আল্লাহ দেখবেন না। আমার আল্লাহ দেখবে কার আমল ভালো, কার আমল সুন্দর। এরে নবীর উম্মত, আমরা তো দেখি বাহ্যিক দেখে আমরা মানুষকে ডাকি, ঠিক কিনা? অন্ধ বেচারা যাইতেছে, আমরা ডাক দেই, হে অন্ধ এদিকে আয়, বলে কিনা? ল্যাংরাকে আমরা লুলা বলে ডাক দেই,
আপনি যে ব্যঙ্গ করে ডাক দিলেন কালো মানুষকে, হে কাল্লা এদিকে আই, কবিরা গুনাহ করলেন। কি গুনাহ? কথা বলেন। ব্যঙ্গ করে ডাকলেন, লুলা বলে ডাকলেন, অন্ধ বলে ডাকলেন, কাল্লা বলে ডাকলেন, আপনি কবিরা গুনাহ করলেন। কখনো আমরা এইভাবে মানুষকে ডাকবো না। পারবো না ইনশাল্লাহ? এই সবকটা নিতে পারবেন না? অন্ধ বেচারা অন্ধ বলে ডাক দিলাম, মনে কষ্ট যাবে কিনা? ল্যাংড়া হওয়ার কারণে লুলা বলে ডাক দিলাম, মনে কষ্ট যাবে কিনা? আমরা তো মানুষের বাহ্যিক দেখে ফায়সালা করি, আমার আল্লাহ বাহ্যিক দেখে ফায়সালা করবেন না। আমার আল্লাহ দেখবে বান্দার দিল কতটুকু পরিষ্কার ছিল, বান্দার আমল কতটুকু ভালো ছিল। বান্দার আমল যদি সুন্দর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আমল দেখে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত বান্দাকে দান করে দিবে। গোটা দুনিয়া কয়েক হাজার বার বিক্রি করবেন, আল্লাহর জান্নাতের আধার জায়গা কোনোদিন কিনতে পারবেন না। সেই জান্নাতে যাইতে রাজি আছেন? ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কত সুন্দর ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কত সুন্দর ছিল। এরপরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গিয়ে কান্নাকাটি করে, কান্নার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম বললেন, হে আবু বকর, জান্নাতের টিকেট তোমার হাতে, এরপরও তুমি কেন কান্নাকাটি করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গোরস্থানে আমার কত বন্ধুরা কত নেক আমল নিয়ে শুয়ে আছে, আমি আবু বকরের তেমন কোনো নেক আমল নাই। আমি আবু বকর কি নিয়ে কবরে যাব, না জানি কবর জাহান্নামের গাটি হয়ে যা। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এত সুন্দর, মরণের সময় আত্মা পবিত্র হওয়ার কারণে গায়বী আওয়াজ, আয়াতের আওয়াজ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মরণের সময় এই আয়াতের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু মহব্বত বলেন আল্লাহু আকবার। হে পবিত্র আত্মার মালিক, আসো, জলদি করে আসো, আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাকড়ি নিয়ে কান্নাকাটি করতেন, বলতেন, আমি যদি লাকড়ি হতাম কতই না ভালো হইতো, আগুনে পুড়ে আমি সারহর হয়ে যেতাম, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগতো না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গোটা জিন্দেগীর আমল এক পাল্লায় দিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এক রাত্রের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। এর এলাকার মুসলমান যুবক, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আমল করে আল্লাহকে খুশি করেন, রাসূলকে খুশি করেন। আল্লাহ রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দাকে দুনিয়াতেই ৬টা জিনিস দান করবে। কয়টা জিনিস?
এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাহায্য করবে। বান্দারে কি করবে? সাহায্য করবে। বিপদ মুসিবতে পড়বেন, আমার আল্লাহ বান্দাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করবেন। চার নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালোবাসা তাকে দান করবেন। মানুষ তাকে সম্মান করবে, মানুষ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন। পাঁচ নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জীবন দান করবেন। ছয় নম্বর, পরিবারের মধ্যে আল্লাহ সুখ শান্তি দান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের মধ্যে সুখ শান্তি দান করবে। কখন? যখন আপনি ইবাদত করে নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করতে পারবেন। রসুলের তরিকা মতে চলে যখন রসুলকে খুশি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই বান্দাকে 6টা জিনিস দান করবে। কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবতে আপনাকে সাহায্য করবেন। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে সুখ শান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে তৃপ্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হোক বা পুরুষ হোক, ইমানের সাথে যদি নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার, আমার আল্লাহ তার জীবনটাকে উত্তম জীবন বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করে দিবেন। 2 নম্বর, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। কিসের বিনিময়ে? ইমানের সাথে যদি বান্দা নেক আমল করে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন। যেই জীবনের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, কলঙ্ক থাকবে না। আল্লাহ পাক উত্তম পবিত্র জীবন দান করবে। হায়াত 2 প্রকার, পবিত্র হায়াত আর হইল কি অপবিত্র হায়াত। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়া থেকে কবরে আসার আগে আগেই আমি আল্লাহ ঘোষণা করে দিব, তোর জীবন পবিত্র। পবিত্র জীবন নিয়ে যখন কবরে আসবি, কবর হয়ে যাবে পবিত্র, হাসরের ময়দানে উঠবি, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন। কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি কদমও সামনে বাড়াইতে পারবেন না। হে নবীর উম্মত, 1 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, হে বান্দা, দুনিয়াতে তোমার জীবনকে কোন কাজে ব্যয় করলা? এই যে একটা জীবন দান করলেন, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? জীবন নামের একটা পুঁজি দিছে কিনা? এই জীবন নামের পুঁজি যদি আমরা আল্লাহর হুকুম না মানিয়া যদি আমরা কাটাই, তাহলে আমাদের পুঁজিও শেষ, মুনাফাও শেষ। ঠিক কিনা বলেন? বরফের টুকরা নিয়ে যদি কেউ বাজারে যায় বিক্রি করার জন্য, রাস্তার মধ্যে গান শুনতে শুনতে বরফের টুকরা যদি গলায় ফেলে, বলেন তো পুঁজিও শেষ, মুনাফাও শেষ। ঠিক কিনা?
এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 60 বছর হায়াত দান করলেন, 60 বছর হায়াতের পুঁজি আল্লাহ দান করলেন, 60-70 বছর জিন্দেগি পাইয়া আল্লাহর হুকুম না মানিয়া নবীর তরিকা মতে না চলে যদি কাটাও, তাহলে তোমার পুঁজিও শেষ, মুনাফাও শেষ। হাসরের ময়দানে কিছুই পাইবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোমার এমন একটা জীবন দান করেছিলাম, একসময় আমাদের অস্তিত্ব ছিল না, আমার নামগন্ধ কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে এত সুন্দর দেহ দিয়া, এত সুন্দর বুড়ি দিয়া, এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর চক্ষু দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এরপরে দুনিয়ার জগতে তোমাকে তিলে 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 আস্তে আস্তে বড় করলাম, আমি আল্লাহ এত কিছু নিয়ামত দান করলাম, জীবন দান করলাম, এই জীবনটা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার প্রতি নিয়ামত ছিল, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? বলেন তো। আল্লাহ পাক যে এত সুন্দর চক্ষু দিলেন, পৃথিবীর কোনো বাজারে এরকম চক্ষু কিনতে পাওয়া যাবে? নরসিংদীর বাজারে আছে মনে হয়। হাত পাওয়া যাবে, পা পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক বলবে, আমি তোমাকে একটা জীবন দান করেছিলাম, এই জীবনকে তুমি দুনিয়াতে কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দারে আমি আল্লাহ তোমাকে আমি যুবক বয়সে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করলা? যৌবনকালে যদি ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন চাষ্ট পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, যখন বান্দা বুড়া হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারলো না, চাষ্টের নামাজ পড়তে পারলো না, আওয়াবিনের নামাজ পড়তে পারলো না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারলো না, দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, যৌবনকালে সে ইবাদত করছে, এখন সে বৃদ্ধ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে সে ইবাদত করতে পারে না, যৌবনকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দাও। বৃদ্ধকালে আপনি পেনশন পাইবেন, কি পাইবেন? জোয়ানকালে যদি ইবাদত করেন, তাহলে বৃদ্ধকালে আল্লাহ কি করবে? আপনাকে পেনশন দান করবে। 3 ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন পেনশন দিবেন, শর্ত হলো যৌবনকালে ইবাদত করা লাগবে। 3 ব্যক্তির মধ্যে একজন হলো অসুস্থ ব্যক্তি, দুর্বল, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে অথবা অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে না, মসজিদে আসতে পারে না, বাড়িতে বসে বসে যতটুক পারে পড়ে, কিন্তু জোয়ানকালে সে ইবাদত করত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসিয়া পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেনশন হিসাবে তাকে জোয়ানকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। 2 নম্বর মুসাফির, বাড়িতে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কিন্তু সফরের হালতে সে ওইভাবে ইবাদত করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের আমলনামায় বাড়িতে থাকা অবস্থায় যেই পরিমাণে ইবাদত করত, ওই পরিমাণ সওয়াব দিয়া দিবে। তাহলে আমাদের জোয়ানকালে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? কথা বলেন। জোয়ানকালে যখন আপনি ইবাদত করবেন, তাহলে বৃদ্ধকালও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করে দিবে। ভাইয়েরা আমার, 3 নম্বর প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে করবেন, হে বান্দা, কোটি কোটি টাকার মালিক হয়েছো, ধন দৌলতের মালিক হয়েছো, টাকা পয়সা তুমি কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। হালাল পথে নাকি হারাম পথে? টাকা পয়সা কামাই করার 2টা পথ আছে। কয়টা? একটা হলো হালাল পথ, আর একটা হারাম পথ, বৈধ পথ, অবৈধ পথ। আল্লাহ পাক বলবে, বান্দারে তুমি কোটি টাকার মালিক হইলা, ধন দৌলতের মালিক হয়েছো, হিসাব দেও তুমি কিভাবে অর্জন করেছো। কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন, তুমি যে কামাই করলা, কোন পথে তুমি ব্যয় করলা?
হালাল পথে নাকি হারাম পথে? এর এলাকার মুসলমান যুবক, বৃদ্ধ, বাবাজিরা, পর্দার অন্তরালের মা, আমাদের সমাজে অনেক হারাম কাজ হয়। হারাম কাজে অনেকে আছে সহযোগিতা করে কিনা? আপনারা বলেন তো, গান বাজনা শোনা হালাল না হারাম? আরো আসতে কোন? কেউ যদি গানের মধ্যে 5 টাকা দান করে, বলেন তো হালাল পথে নাকি হারাম পথে? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, আমি আল্লাহ ধন দৌলত দিয়েছিলাম, টাকা পয়সার মালিক তোমাকে বানিয়েছিলাম, এই টাকা পয়সা ধন দৌলত তোমার জন্য নিয়ামত। এই টাকা পয়সা তুমি কোন পথে ব্যয় করেছো? হারাম পথে যদি ব্যয় করে থাকেন, তাহলে এর ফলাফল হবে, পরিণাম হবে ভয়াবহ, পরিণাম হবে ভয়াবহ। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো, তুমি যে কামাই করলা, তুমি কোন পথে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন, হে বান্দা, তুমি যেই পরিমাণ কোরআন হাদিসের কথা জানছো, সেই পরিমাণ আমল করছো কিনা? সেই পরিমাণ আমল করছো কিনা? অনেক সময় দেখা যায় পরিবেশের কারণে আমরা আমল করতে পারি না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অনেকের বাড়িতে আছে, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, কিন্তু আপনি যদি নামাজ পড়েন ঘরের মধ্যে, তাহলে পরিবেশ নেই, আপনি ঘুমায় থাকেন, বিবি ডাক দেয় না, আপনার সন্তান ডাক দেয় না, কিন্তু আপনি যখন পরিবেশে যাবেন দেখবেন আমল করতে খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? মসজিদের পরিবেশ আমলের পরিবেশ, হ্যাঁ, চরমুনার মাঠ আমলের পরিবেশ, এবং ওয়াজের ময়দান আমলের পরিবেশ। আপনি যখন আমলের পরিবেশে থাকবেন তখন আমল করতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ঘরকে পরিবেশ বানাই, আমি আমার বিবিকে নামাজি বানাই, আমি আমার সন্তানকে নামাজি বানাই, আমি আমার মেয়েকে নামাজি বানাই। আজকে সুন্দর করে লেপ তুষক দিয়ে খাটের মধ্যে আমার সন্তানকে শোয়া দিলাম, ঠিক কিনা বলেন? সন্তানকে বলবে, হ্যাঁ সন্তান, আমার কামের টাকা দিয়া আমি খাট বানাইলাম, এই খাটের মধ্যে তুই ঘুমাস, ফজর নামাজ পড়বি না, তোর এখানে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের হক যদি আদায় করে, এই সন্তান মা বাবার হক আদায় করবে। যেই সন্তানের হক মা বাবা আদায় করে না, সেই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে না, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মা বাবা সন্তানের হক আদায় করবে, সন্তান মা বাবার হক আদায় করবে। যেই সন্তান মা বাবার হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট। মা বাবাকে সন্তুষ্ট করবেন তো ইনশাল্লাহ? আর আসতে কোন? এই জন্য মা বাবার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন গর্ভের মধ্যে আসে, তখন মার উচিত গুনাহ ছেড়ে দিয়ে সন্তানকে গর্ভে নিয়ে, আপনি যখন মা যখন কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াতের আসর সন্তানের উপর পড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর নাম জপবে। আর সন্তান নিয়ে যদি উলঙ্গ ছবি দেখে, টেলিভিশন দেখে, এই সন্তান মা বাবার বাধ্য সন্তান হবে না, ঠিক নি? এরে নবীর উম্মতের দল। এই জন্য মায়ের গর্ভে যখন সন্তান থাকবে, মার উপর দায়িত্ব হলো গুনার কাজ করতে পারবে না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে। সেই সন্তান মা বাবার বাধ্য সন্তান হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত, আছে না নাই? ডান কানে আজান, বাম কানে একামত দিবে। ডান কানে আজান, বাম কানে একামত দিতে গিয়ে যদি এখানে পুরুষ না থাকে, মা বোনেরাও আজান একামত দিতে পারবে। মাসালা জেনে রাখেন,
হাসপাতালে সন্তান জন্মগ্রহণ হয়েছে, বিদেশ থেকে ফোন দেয়, বিদেশ থেকে মুয়াজ্জিন সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, হুজুর আপনার বাবির ঘরে তো হয়েছে, যান হাসপাতালে যান, আজানটা দিয়ে আসেন। এরকম হয় কি না? না না না, এরকম করা লাগবে না। যদি দাদি থাকে, নানি থাকে, অথবা মা বোনেরা থাকে, ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিতে পারবে। এই জন্য আমাদের মা বোনদের উচিত আজান একামত শিখে রাখা। মা বোনদের কি উচিত? আজান একামত কি শিখে রাখা। কি করার জন্য? মসজিদে আজান দেওয়ার লাগে না, কিন্তু আবার বাচ্চা কাচ্চা হইলে যাতে কি পুরুষ না পাওয়া যায়, যাতে হুজুরকে খবর দেওয়া না লাগে, যাতে আজান দিতে পারে। আল্লাহু আকবার বলে। তাহলে মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন ডান কানে আজান বাম কানে একামত দিবে। যেই সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দিবে সেই সন্তানের অন্তরের মধ্যে আল্লাহর নামটা এমনভাবে গেঁথে যাবে, সেই সন্তান কোনোদিন মা বাবার বাধ্য সন্তান হবে, অবাধ্য সন্তান হবে না। সেই সন্তান আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। প্রয়োজনে নবীর পক্ষে স্লোগান দিয়ে জীবনকে উৎসর্গ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন জন্মগ্রহণ করবে ডান কানে আজান বাম কানে একামত দিবে, মা বাবার উপর দায়িত্ব। 7 দিনের দিন যখন হয়ে যাবে আকিকা দিবে, আকিকা মা বাবার উপর দায়িত্ব। আকিকা কেন দেওয়া হয়? দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সন্তানের জন্য যদি আকিকা দেওয়া হয়, আকিকার বরকতে আমার আল্লাহ সন্তান থেকে বালা মুসিবত দূর করে দেয়। 7 দিনের দিনে সন্তানের মাথার চুলকে মুন্ডন করে এই পরিমাণ স্বর্ণ বা রূপা সৎকা করে দিবে। সন্তান যখন বড় হয়ে যাবে 7 দিনের দিনে সুন্দর একটা নাম রাখবে। এটা মা বাবার উপর দায়িত্ব, সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা মা বাবার উপর দায়িত্ব। এরপরে যখন 7 বছর হয়ে যাবে সন্তানকে নামাজ শিক্ষা দিবে। কি দিবে? নামাজ শিখাইবে। 10 বছর হয়ে গেলে সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে মারতে হবে। কি করতে হবে? শাসন করতে হবে। যখন আপনি 7 বছর থেকে নামাজ শিক্ষা দিবেন, শাসন করে নামাজ পড়াবেন, তখন তার ভিতরে যখন কোরআন ঢুকবে, দিন ঢুকবে, দেখবেন আপনার সাথে খারাপ আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য মা বাবার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমরা আমাদের সন্তানের প্রতি খেয়াল রাখি। আমার সন্তান কি করতেছে? সারাদিন সন্তানের হাতে মোবাইল দিয়ে রাখতেছি, ঠিক কিনা বলেন? সারাটা দিন মোবাইল দিয়ে রাখতেছি। কান্নাকাটি করলে মোবাইল দিয়ে আমরা কান্নার কি আওয়াজ বন্ধ করার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? মোবাইল দিয়ে কি করি আমরা? কান্নার আওয়াজ বন্ধ করার চেষ্টা করি। না না না, এরকম করবেন না, কারণ মোবাইলের মাধ্যমে আমরা শেষ করে দিতেছি। ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দার সুরত দেখবে না, দন্দৌলত দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে সুন্দর আমল। কি দেখবে? সুন্দর আমল। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে যেই পরিমাণ এলেম শিখেছো, যেই পরিমাণ কোরআন সুন্নাহর কথা তুমি শুনেছো, ওই পরিমাণ আমল করছো কিনা হিসাব দাও। কিন্তু আমলের জন্য আমাদের পরিবেশ দরকার আছে না নাই? আজকে আমাদের বাড়ি ঘরের পরিবেশ হয়ে গেছে কুফরি পরিবেশ। দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে ছিল কিনা? এটা কুফরি পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরিবেশে নিলেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দীর্ঘ 10 বছর রাখলেন। 10 বছর রাখার পরে আল্লাহ পাক বললেন, হে মূসা, যাও ফেরাউনকে গিয়ে আবার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। কারণ কুফরি পরিবেশে ছিল। আল্লাহ পাক ঈমানের পরিবেশে নিয়ে ঈমানকে তাজা করে আল্লাহ পাক ফেরাউনের কাছে পাঠাইলেন।
অতএব আমরা সুযোগ পাইলে তাবলিগে যাব, সুযোগ পাইলে আমরা মসজিদে এতেকাফে বসব, সুযোগ পাইলে চরমোনার ময়দানে যাব, সুযোগ পাইলে ইস্তেমার ময়দানে যাব। এইগুলো হচ্ছে ইমানের পরিবেশ। সুযোগ পাইলে আল্লাহওয়ালা নেককার উলামায়ে কেরামদের মজলিসে যাব। আল্লাহু আকবার। রহমতের নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, উম্মত আল্লাহওয়ালা নেককার উলামায়ে কেরামদের মজলিসে যদি যাও তাহলে আল্লাহওয়ালাদের গ্রাম তোমাদের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। রহমতের নবী উদাহরণ দিলেন, আতরের দোকানে যদি যাও, আতর যদি তুমি নাও কিনতে চাও, বাতাসে আতরের গ্রাম তোমার নাকের মধ্যে ঢুকিয়ে দিবে, ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন কামারের দোকানে গেলে কামার যখন লোহাকে আগুনের মধ্যে দেয়, লোহার দুর্গন্ধ বাতাস তোমার নাকের ভিতরে পৌঁছাইয়া দিবে। এই জন্য এই যে জান্নাতের পরিবেশে আসলেন, উলামায়ে কেরামদের চেহারা দেখতেছেন। যদি আমি গুনাহগার হয়ে থাকি, আলেম হওয়ার কারণে কোরআনের বরকতে আল্লাহ আপনাদের সগীরা গুনাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গিলে খুশবু ये दर हम्माम रोज़े रसीदाज दोस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मशके या अबरी के अज़बुए दिलावे जे तु मस्तम बगुफ्तामन गिले ना चीज़े बुदम वलीकिन मद्दते बागिल नशस्तम जमाले हम नशीदर मन असर करद वगरना हम हुमा खाकम के हस्ताम। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন গোসলখানার ভিতরে ঢুকলেন। গোসলখানার ভিতরে ঢুকে দেখে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, কিছুই নজরে পড়ে না। হঠাৎ করে একটা মাটির চাকা নজরে পড়ে গেল। মাটির চাকা হাতে নিয়ে নাকের কাছে ঘ্রাণ নিয়ে দেখে মাটি থেকে ঘ্রাণ পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাটিকে ডাক দেয়া বলে, রে মাটি, তুই কি মেশকে আম্বর নাকি আতরদানি? কেন তোর ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়? মাটি জবাব দে, গিলে খুশবু ये दर हम्माम रोज़े रसीदाज दस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मशके या अबरी के अज़बुए दिलावे जे तु मस्तम बगुफ्तामन गिले ना चीज़े बुदम वलीकिन मद्दते बागिल नशस्तम जमाले हम नशीदर मन असर करद वगरना हम हुमा खाकम के हस्ताम। মাটি জবাব দে, না না না, আমি আতরদানিও না, আমি মেশকাম্বরও না, আমি মাটি কিছুদিন ফুলের বাগানে ছিলাম, ফুল গাছের সংস্রবে ছিলাম। ফুল গাছের সংস্রবে থাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভিতরে চলে আসছে। আল্লাহু আকবার। মাটি যদি ফুলের বাগানে থাকার কারণে, ফুলের সোহবতে থাকার কারণে মাটির ভিতরে ফুলের ঘ্রাণ যেতে পারে, আমি আপনি যদি আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে পারি, আল্লাহওয়ালাদের ঘ্রাণ আপনার আমার অন্তরে ঢুকতে পারে কি পারে না? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলে, ওরে বান্দা, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালা নেককার উলামায়ে কেরামদের সাথে তোমরা থাকো। আল্লাহওয়ালা নেককার উলামায়ে কেরামদের সাথে থাকলে আল্লাহর ভয় তোমার অন্তরে চলে আসবে। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, মরণের ভয় নেই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? মরণ পর্যন্ত যখন আমাদের ঈমানকে মজবুত রেখে নেক আমল করব, আমার অন্তর পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। আমার অন্তর যখন পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বড় আদর করে বানাইছি, সবচাইতে দামি মানুষ, মানুষের চাইতে দামি আর কিছুই হতে পারে না। আমি আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামে যাও, জাহান্নামের আগুনে ঝোলো। আমি চাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্যই তো আমি আল্লাহ যুগে যুগে নবীগণকে পাঠাইলাম, রসুলগণকে পাঠাইলাম। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যেই নবীর পরে আর কোনো নবী নেই। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর পরে আর কোনো নবী নেই। কেউ যদি বিশ্বাস করে আপনার আমার নবীর পরে আরও নবী আছে, তাহলে সে বেঈমান, সে কাফের, তার ঈমান নাই। কথা বলেন। যেমন কাদিয়ানি, যেমন কি কাদিয়ানি, এরা কি কাফের। যুগে যুগে নবী রাসূলগণকে পাঠাইছেন কেন? যাতে আল্লাহ পাক আদরের বান্দাগুলাকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, জান্নাতে পৌঁছায় দিতে পারে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? এই জান্নাত দিবে ঈমান আর আমলের বিনিময়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ঈমান আর আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। বান্দারে তুমি যখন আমল করবে, ঈমানকে মজবুত রাখবে, আমি আল্লাহ মরণের সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। সেই ফেরেশতা তোমাকে জান্নাত দেখাইবে, জান্নাত দেখাইবে, জান্নাত দেখাইবে। আর তুমি জান্নাত দেখে 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 আমি আল্লাহর কাছে তুমি চলে আসবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর সব সময় যখন ইবাদতের মধ্যে ব্যস্ত থাকবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, মরণের সময় শয়তান আসবে তোমার ঈমানটারে নষ্ট করার জন্য। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবার আকৃতি ধারণ করে শয়তান এসে বলবে, ও সন্তান, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, ঈমান আনার কারণে আজকে আমি মৃত্যুর পরে জাহান্নামের আগুনে জ্বলতেছি। ও সন্তান, আমি মারা যাওয়ার পরে আমি বাস্তবে দেখেছি ঈমান আনার কারণে জাহান্নামে বড় কষ্টের মধ্যে আছি, তুমি ঈমানকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সন্তান মনে মনে ভাববে, হুজুররা তো শুনে শুনে বলছে, ঠিক কিনা বলেন? আর আমার আব্বা আম্মা মৃত্যুর পরে দেখাইয়া কইতাছে, আসলে আব্বা আম্মা না শয়তান। আরো জোরে বলেন, কে? শয়তান। এমন সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাগুলাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, যা যা জলদি করে যা, আমার মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহকে রব বলে ডাক দিছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
রুকুর মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে গিয়া বান্দা বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা মরণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় শয়তান গিয়ে আমার বান্দার ঈমানকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। ও ফেরেশতারা জলদি করে যা, জলদি করে যা, আমার বান্দার কাছে যা। রহমতের ফেরেশতা যখন চলে আসবে মুমিন বান্দার সামনে জান কবজ করার সময়, এমন সময় বান্দা বুঝতে পারবে আসলে মা বাপ না, আসলে এটা শয়তান। আল্লাহু আকবার। সাথী সাথী ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে আমার ঈমানটা কি চলে গেছে নাকি? রহমতের ফেরেশতা বলবে না না না, ঈমান চলে যায় নাই, শয়তান আসছিল তোমার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। কারণ সারা জীবন ভর ইবাদত করলেন, নেক আমল করলেন, মরণের সময় যদি বেঈমান হয়ে মারা যান, সারা জিন্দেগীর ইবাদত কোনো কাজে আসবে না, ঠিক কিনা? আর সারা জীবন আপনি ইবাদত করতে পারেন নাই, কিন্তু ঈমানটা নিয়ে মরতে পারছেন। রাসূল বলেন যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি বান্দা মরতে পারে, আল্লাহ তাআলা যাররা পরিমাণ ঈমানের বদলতে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হন, নবীর বউ হইলেও জান্নাত পাবে না। ঈমান ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা, নবীর সন্তান হলেও কি হবে না? লাভ হবে না, ঠিক কিনা বলেন? নবীজির চাচা আবু তালেব এত মহব্বত করলেন রসুলকে, ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে জাহান্নামী, ঠিক কিনা বলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হলেন, এই জন্য জাহান্নামী। এই জন্য ঈমান লাগবে, ঈমান হলো মূল ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণ পর্যন্ত আপনার আমার ঈমানকে যদি মজবুত রাখি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মতে চলি, তাহলে মরণের সময় ফেরেশতা এসে সাহায্য করবে, ফেরেশতা জান্নাত দেখাইবে আর বলবে বান্দারে এই তো জাহান্নাম, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়া আমার আল্লাহ তোমাকে এই জান্নাতের মালিক বানায় দিছে। আর বেঈমান কাফের এর সামনে ফেরেশতা এসে বলবে এই যে তোমার জান্নাত ছিল, তুমি আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মতে চলো নাই, তুমি যখন বেঈমানি করেছো, আল্লাহর অবাধ্যতা করেছো, এই যে জান্নাত ছিল, জান্নাত বাতিল হয়ে গেছে, তোমার ঠিকানা এই যে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ। কিসের বিনিময়ে? ঈমান আর আমলের বিনিময়ে। আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে নামাজ। সবচেয়ে দামি আমল কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো কি? জান্নাতের চাবি। হে দুনিয়ার মানুষ যারা নামাজ পড়ো না, তোমরা যেন এই কথা বলতে চাও রাসূল আমাদেরকে জান্নাতের চাবি দিতে চাই, আমি নিতে রাজি না, ঠিক কিনা বলেন? রাসূল আমাদেরকে জান্নাতের চাবি দিতে চাই, আমরা নিতে রাজি না। আমার মতো কপাল পুরা মানুষ এই জগতে নাই, ঠিক কিনা বলেন? আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা হয়। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ফজরের নামাজ সহ ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু এশারের টাইমে যে পরিমাণ মুসল্লি হই, মাগরিবের টাইমে যে পরিমাণ মুসল্লি হই, ফজরের টাইমে এই পরিমাণ মুসল্লি হই না। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ। ঈমান আর আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ পাক যেন মরণের সময় ঈমানটা নিয়ে মরতে পারি, আল্লাহ পাক সকলকে সেই তৌফিকটুকু দান করুন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।